আপনি কি জানেন রোজা রাখলে মানুষের মস্তিষ্ক, মন আর আচরণ সবই বদলে যেতে শুরু করে? এটা শুধু ধর্ম নয়, মানুষ বদলে যাওয়ার এক বাস্তব প্রক্রিয়া। খেয়াল করে দেখেছেন, রোজার মাসে অনেক মানুষের রাগ কমে যায়, মন শান্ত হয়, মানুষ বেশি দয়ালু হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, রোজা মানুষকে বদলে দেয় কেন? রোজার সবচেয়ে বড় প্রভাব পড়ে মানুষের সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণে। সারাদিন খাবার সামনে থাকলেও খাওয়া যায় না, পানি সামনে থাকলেও পান করা যায় না। এই প্রতিরোধের অনুশীলন মস্তিষ্কের সেই অংশকে শক্তিশালী করে যা সিদ্ধান্ত আর আচরণ নিয়ন্ত্রণ করে। ফলে ধীরে ধীরে মানুষ নিজের রাগ, কথা, কাজ সবকিছু নিয়ন্ত্রণ করতে শেখে। এভাবেই শুরু হয় পরিবর্তন। মানুষ যখন নিজে ক্ষুধা অনুভব করে তখন সে বুঝতে পারে ক্ষুধার কষ্ট কেমন। এই অনুভূতি এক ধরনের আবেগীয় সংযোগ তৈরি করে গরিব ও অভাবী মানুষের সাথে। তাই রোজার মাসে দান, সহানুভূতি, সাহায্য সবকিছু বেড়ে যায়, কারণ মানুষ তখন শুধু ভাবে না, অনুভব করে। বিজ্ঞানীরা দেখেছেন, দীর্ঘ সময় না খেলে শরীরে শুরু হয় ফ্যাট বার্নিং এবং অটোফেজি নামের প্রক্রিয়া। অটোফেজি হলো শরীরের পুরনো ও ক্ষতিগ্রস্ত কোষ পরিষ্কার হওয়া। এই সময় রক্তে চিনি স্থির থাকে, হরমোন ভারসাম্য পায়, মস্তিষ্কে পরিষ্কার ভাব আসে। ফলে মানুষ বেশি শান্ত, মনোযোগী ও স্থির অনুভব করে। এটাও আচরণ পরিবর্তনের একটি বড় কারণ। রোজা শুধু না খেয়ে থাকা নয়, এটা নিজের ভেতরে তাকানোর সময়। নামাজ, দোয়া, কোরআন এই অনুশীলন মানুষকে নিজের ভুল, কাজ, আচরণ নিয়ে ভাবতে শেখায়। আর যখন মানুষ নিজের ভেতর দেখে তখন সে বদলে যায়। এই পরিবর্তনটা বাইরে নয়, ভেতরে ঘটে। তাই রোজা মানুষকে বদলে দেয়, ক্ষুধা দিয়ে নয়, অনুভূতি দিয়ে, কষ্ট দিয়ে নয়, ধৈর্য দিয়ে, আর শরীর দিয়ে নয়, মন ও আত্মা দিয়ে। রোজা এক মাসের জন্য মানুষকে বদলায়, কিন্তু যদি এই পরিবর্তন সারা জীবনে ধরে রাখা যায় তবেই রোজার আসল সফলতা।